যে দলের তিনি মন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর কাছে এটার কোনো গুরুত্ব নেই, আমরা সেটাও জানি। কারণ উনি গাড়ি চেপে ঘুরে বেড়ান, হাওয়া খেয়ে বেড়ান, আর এখানে নিচের স্তরের কিছু তুলাবাজি করেন তার আত্মীয় স্বজনরা। সেই তুলাবাজির ভাগ বাটোয়ারা কিছু পাঠাতে হয়, কারণ 75 আর 25-এর রেশিও ওপেন ঘোষণা করেছিল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজেই এই তাজমুল সাহেবও তো তার বাইরে যেতে পারেন না। 1 টাকা তুললে 25 পয়সা করে পাঠাতে হয়, আর 75 টাকা নিজেরা ভাগ বাটোয়ারা করে খান। বাংলার মানুষের কি উন্নয়ন হয়, এই বিধানসভার মানুষের কি উন্নয়ন হয়, সেটা আপনারা বিচার করবেন। মানুষ বলছি, হরিশ্চন্দ্রপুরে মন্ত্রীর গড়ে বারবার তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার সামনে এসছে, তো একটা বড় অংশ মন্ত্রীর বিরুদ্ধে আছে, এটা কি আপনারা কাজে লাগাবেন ভোটে? আমার বিষয় না, ওটা ওনাদের দলের অভ্যন্তরীণ বিষয়। বলছি, বাবরি মসজিদ নিয়ে কি বলবেন, কতটা এগোলো কাজ আপনাদের? 11 তারিখ থেকে কাজ শুরু হয়েছে। আমার ধারণা ছিল 3 বছর সময় লাগবে, কিন্তু কেরলের একটা কনস্ট্রাকশন কোম্পানিকে আমি কাজটার বরাদ দিয়েছি, দায়িত্ব দিয়েছি। তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করে, এমনকি দুবাইয়েও তারা কনস্ট্রাকশনের কাজ করে। সেই সংস্থা আমাকে এগ্রিমেন্ট করে দিয়েছে যে 2 বছরের মধ্যে বাবরি মসজিদ সম্পূর্ণভাবে নির্মাণ হয়ে যাবে। বলছি, হরিশ্চন্দ্রপুরে কি প্রার্থী দিচ্ছেন? নিশ্চয়ই। হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, আপনার মানিকচক, মোথাবাড়ি, সমস্ত জায়গাতেই মানে 12টা আসনই প্রার্থী দিচ্ছেন আপনারা? সম্ভাব্য নামগুলোর এখনই কোনো নাম বলবো না, আমাদের প্রার্থী তালিকা যখন প্রকাশ পাবে নিশ্চয়ই জানতে পারবেন কোন বিধানসভায় কে করে। হিন্দু প্রার্থী দেবেন নাকি আপনি এবার আপনার দলে? হ্যাঁ, নিশ্চয়ই। দুটি মুসলিম প্রার্থী হবে, হবিবপুরে শিডিউল কাস্ট প্রার্থী হবে, তেমনি আমি অন্য বিধানসভাতেও হিন্দু প্রার্থী দিতে পারি। এটা তালিকা প্রকাশ করব, তখন জানতে পারবেন। বলছে হুমায়ুন কবিরের পার্টি নাকি ভোট কাটুয়া, তৃণমূল বলছে, কি বলবেন? এটা প্রমাণ হবে কাউন্টিং এর দিন, কে ভোট কাটুয়া না কাকে ভোট কেটে নিয়ে ওই উচ্ছেদ করব, সেটা কাউন্টিং এর দিনে। আর তৃণমূল বলছে খেলা হবে, তো এবার কি খেলা হবে? খেলা দেবাংশকে জিজ্ঞেস করুন, 2 বার খেলে সে নিজেই তো বোল্ড আউট হয়েছে। এবার খেলা খেলতে হুমায়ুন কবিরের খেলাতে চিৎপাত হয়ে নদীতে পড়বে। ভোটে কি প্রভাব পড়বে আপনাদের? নিশ্চিতভাবেই পড়বে। উৎসাহ উদ্যোক্তা দেখছেন, এই রাত্রি 8:30 বাজছে, তাও তো হরিশ্চন্দ্রপুরে আমরা প্রথম এলাম। সেখানে আপনি মানুষের উৎসাহ দেখছেন। তো মানুষের যদি আমাদের সম্বন্ধে ধারণা কোনো ভুল থাকতো, বা আমাদের প্রতি কোনো আকৃষ্ট না থাকতো, বা আমাদের উপরে যদি তিনারা ভরসা না রাখতেন, তাহলে আমি তো কাউকে পয়সা দিয়ে এখানে আনিনি। আমাদের রয়েল ভাই জেলার সভাপতি, তার মাধ্যমে ওদিকে মিন্নাত, এর থেকেও অনেক বেশি লোক ওখানে ছিল। এখানেও হয়তো যদি সন্ধ্যায় আসতাম, এর থেকেও বেশি লোক এখানে থাকতেন। কাজেই মানুষের যে আগ্রহ, মানুষের যা আমাদের সঙ্গে মিলছে, আমাদের উপরে আস্থা রাখছে, তাতে আমি আশাবাদী আগামী দিনে 294টা আসনের মধ্যে 182টা আসনে লড়াই করে আমরা বিজেপি এবং তৃণমূলের থেকে বেশি সংখ্যক সিট বিধানসভায় নির্বাচিত হব। বলছি হুমায়ুন দা, কলকাতার পার্ক সার্কাসে মিম, এসআইএফ সহ মুসলিম দলগুলোর যে বৈঠক হয়েছে, সেই বৈঠক নিয়ে আপনি কি বলবেন? আর এই প্রসঙ্গে কি আপনার কি কোনো কথা হয়েছে? আপনি কি যোগাযোগ করবেন তাদের সাথে? প্রেসিডেন্ট সৈয়দ আহমেদ কবিরকে আমি পাঠিয়েছিলাম, যে মিটিংটা পার্ক সার্কাসে হয়েছে আজকে বিকেল 4টে থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত 2.5 ঘন্টা। সেই মিটিংয়ে যেমন মিম ছিল, মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি ছিল, এসে মানে আজাদ সমাজ পার্টির ইমতিয়াজ সাহেব ছিল, আরো ছোট ছোট কয়েকটি দল ছিল। সেখানে আমার দলের প্রতিনিধিকে আমি পাঠিয়েছিলাম, তার সাথে বিস্তারিত কথা হয়েছে। তারা আমার কাছে কি কি এই ছোট দলগুলা কোথায় সিটে লড়তে চাইছে, তার ডিমান্ড 20 তারিখের মধ্যে পাঠাবে। আমি আগামী 25শে ফেব্রুয়ারির মধ্যে কারা কারা আমার জোট সঙ্গে হবে, সেই দলকে কোথায় তারা ডিমান্ড করছে, কোথায় তাদেরকে প্রার্থী পদ দেব, এসব 25শে ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিটলি আমাদের জোট এবং কে কে আমাদের জোটে থাকবে সবটাই আপনারা জানতে